দীর্ঘ ১৭ বছর পর গতকাল দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি আজকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করতে আসবেন জুমার নামাজ শেষ করেই। সেই লক্ষ্যে পুরো অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবতরণ করেন 11:40 নাগাদ। তারপর তিনি সেখান থেকে ৩০০ ফিট নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এয়ারপোর্ট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট পুরো সড়কের দুই ধারেই বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ছিল। তিনি হাত নাড়িয়ে বিএনপি নেতাকর্মীদের সাড়া দিয়েছেন। আবারও তিনি সেখান থেকে ৩০০ ফিট থেকে সেই সমাবেশ শেষ করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তার মাকে, বেগম খালেদা জিয়াকে দেখতে। দীর্ঘ ১.৫ ঘন্টা তিনি এভারকেয়ার হাসপাতালে অবস্থান করেছিলেন। তারপর তিনি গুলশান, তাদের যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনে গিয়েছেন এবং আজ জুমার নামাজের পর তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করতে আসবেন, কবর জিয়ারত করতে আসবেন। এখান থেকে তিনি যাবেন জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে এবং আজ জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়াউর রহমানের সমাধিতে আসবে। সেই লক্ষ্যেই পুরো সড়ক, পুরো অঞ্চল জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। আমরা সেনাবাহিনীর উপস্থিতি দেখেছি, র্যাবের উপস্থিতি দেখেছি এবং একই সাথে পুলিশের উপস্থিতি রয়েছে। পুরো অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিরাপত্তার জন্য কাজ করছেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ তিনি জুমা নামাজ শেষে গুলশান থেকে রওনা হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করতে আসবেন। তারপর এখান থেকে সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে এবং জিয়াউর রহমানের সমাধির চারপাশে পুরো অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে এবং সকাল থেকেই আমরা দেখছিলাম এই পুরো অঞ্চলে পুলিশ, র্যাব, সেনাবাহিনী তারা অবস্থান করছে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি গতকাল অবতরণ করেছিলেন প্রথমে সিলেটে। সেখানে তিনি অবতরণ করেই মাটিতে পা রেখেছিলেন এবং হাত দিয়ে মাটি স্পর্শ করেছিলেন। সেখানে কিছুক্ষণ থাকার পর তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। বেলা 11:40 নাগাদ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারপর সেখান থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা হন সমাবেশস্থলে। দেশের নানা প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা সড়কের দুই ধারে এবং ৩০০ ফিটে এসে অবস্থান করছিলেন। তারেক রহমান যখন বিমানবন্দর থেকে বের হয়ে ৩০০ ফিটের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, ঠিক তখন সড়কের দুই ধারে বিএনপির নেতাকর্মীদের অবস্থান ছিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি হাত নাড়িয়ে বারবার নেতাকর্মীদের সাড়া দিচ্ছিলেন। ৩০০ ফিট গিয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ও জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। সেখান থেকে
মাকে দেখে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান। দীর্ঘ 1.5 ঘন্টা সেখানে অবস্থান করার পর তিনি রওনা হয়েছিলেন গুলশানের যেই বাসভবন রয়েছে ফিরোজা, সেখানেই রয়েছেন। আজ গুলশান থেকে জুমা নামাজ শেষে গুলশান থেকে রওনা হয়ে প্রথমেই আসবেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে কবর জিয়ারত করতে। এখান থেকে তিনি সরাসরি যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখানে গিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে যাবেন তিনি। এবং আজ জুমা নামাজ শেষে জিয়াউর রহমানের সমাধিতে আসবেন তারেক রহমান। সেটিকে কেন্দ্র করেই পুরো অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। পুরো আমরা লক্ষ্য করেছি সড়ক জুড়েও পুলিশ এবং সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। ভিতরে র্যাবের উপস্থিতি আমরা দেখছি। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তিনি সরাসরি 300 ফিট গিয়েছেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করেছেন। সেখান থেকে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন তার মাকে দেখতে। দীর্ঘ 1.5 ঘন্টা তিনি সেখানে অবস্থান করেছিলেন। তারপর গুলশানের ফিরোজাতে গিয়েছিলেন, গুলশানের ফিরোজাতে ফিরেছেন বাসভবনে। আজ জুমা নামাজ শেষ করে গুলশান থেকে রওনা হয়ে সরাসরি প্রথমে আসবেন জিয়াউর রহমানের সমাধিতে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করে তিনি এখান থেকে রওনা হবেন জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।